আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। পরিবার পরিকল্পনা কিন্তু একটি বিশাল নিয়োগ প্রকাশ হয়ে গিয়েছে, ঠিক আছে? সো আপনি যদি মনে করেন যে আপনার একটি চাকরির প্রয়োজন বা সরকারি চাকরি লাগবে, আজকের এই ভিডিওটা কিন্তু আপনার জন্য, ঠিক আছে? সো এই ভিডিওতে আমি দেখাবো কীভাবে আবেদন করবেন, কয়টি পদ রয়েছে, বেতন স্কেল গ্রেড কততম, শিক্ষাগত যোগ্যতা কী, ঠিক আছে? সো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। সো বেশি কথা বলবো না, তাহলে আমরা দেখে নিচ্ছি যে এখানে দেখতে পাচ্ছেন যে পরিবার পরিকল্পনা, ঠিক আছে? যে পরিবার পরিকল্পনা বিভাগ, প্রশাসন শাখা ৩, ঠিক আছে? ওকে। দেন পরিবার পরিকল্পনা নিয়োগ বিজ্ঞপ্তি। পরিবার পরিকল্পনা বিভাগের নিম্নোক্ত পদসমূহ সরাসরি নিয়োগের জন্য প্রকৃত বাংলাদেশ নাগরিকের এই যে এখানে যেটা লেখা রয়েছে যে বাংলাদেশ নাগরিক নিয়োগ হতে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে অনলাইন আবেদন ওয়েবসাইটে আবেদন করার আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত সরাসরি বা অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণযোগ্য করা হবে না, ঠিক আছে? মানে আপনি অনলাইন ছাড়া এখানে আবেদন করতে পারবেন না অন্য কোনো মাধ্যমে। দেন এখন এখানে দেখতে পাচ্ছেন যে এই যে পদের নাম, বেতন গ্রেড স্কেল 2015 অনুযায়ী, ঠিক আছে? 2015 অনুযায়ী আপনি বেতন স্কেল গ্রেড পাবেন, ওকে? তারপর এখানে যেই পদগুলো রয়েছে, সো এই পদগুলো দেখেন 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, গ্রেড হচ্ছে 13তম, 11,000 থেকে 26,590 টাকা পর্যন্ত, ঠিক আছে? পদের সংখ্যা হচ্ছে 13টি। সো এখানে দেখতে পাচ্ছেন যে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সুন্দর করে এখানে লেখা রয়েছে, আমি একটু পড়ে শোনাচ্ছি আপনাদের। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত, 60 লিপিতে সর্বনিম্ন গতি প্রতি ইউনিটে ইংরেজিতে 70 শব্দ এবং বাংলায় 45 শব্দ, কম্পিউটার মুদ্রাক্ষরিক সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি 30 শব্দ এবং বাংলায় 25 শব্দ, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনা দক্ষতা অভিজ্ঞতা। তার মানে যে আপনাকে অবশ্যই, আপনি যদি 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে আবেদন করেন, অবশ্যই আপনাকে কম্পিউটার অভিজ্ঞতা থাকা লাগবে। দেন হচ্ছে যে টাইপিংয়ে ভালো স্পিড কিন্তু আপনাকে জানা থাকা লাগবে, ঠিক আছে? তারপর যেটা রয়েছে যে কম্পিউটার অপারেটর গ্রেড হচ্ছে 13, ঠিক আছে? সো পদ হচ্ছে 4টি। এখানে শিক্ষাগত যোগ্যতা দেখেন কী কী রয়েছে। কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগ স্নাতক সম্মানের ডিগ্রি, কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা 25 শব্দ এবং ইংরেজি 30 শব্দ গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট এবং উত্তীর্ণ হতে হবে, ঠিক আছে? মানে এক কথায় আপনাকে হচ্ছে যে কম্পিউটার ভালো দক্ষতা অবশ্যই থাকতে হবে, কম্পিউটার সার্টিফিকেট কিন্তু আপনাকে অবশ্যই থাকতে হবে, ঠিক আছে? তারপরে 3 নম্বর যেটা রয়েছে যে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এই যে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড হচ্ছে 16তম গ্রেড, বেসিক হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত, ঠিক আছে? এখানে পদ হচ্ছে 19টি এবং শিক্ষাগত যোগ্যতা এখানে দেওয়া রয়েছে যে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত, কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 20 এবং ইংরাজিতে 20 শব্দ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনা দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে, ঠিক আছে? মানে আপনাকে ওয়ার্ড প্রসেসিং বা কম্পিউটার সম্পর্কে ভালো ধারণা কিন্তু রাখতে হবে। তারপরে এখানে রয়েছে যে অফিস সহায়ক, ঠিক আছে? অফিস সহায়ক দেখেন গ্রেড হচ্ছে 20তম, 8,250 থেকে 20,010 টাকা পর্যন্ত বেসিক। সো এখানে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমানুপাতিক উত্তীর্ণ, মানে আপনি এইচএসসি পাসেও কিন্তু এখানে আবেদন করতে পারেন, ওকে? তারপর কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত, কম্পিউটার মুদ্রাক্ষর সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলা 20 এবং ইংরেজিতে 20 এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং দক্ষতা, ওকে? সো এই ছিল বেসিক্যালি হচ্ছে যে আপনার হচ্ছে যে পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, ঠিক আছে? সো এখন আপনারা কীভাবে আবেদন করবেন, জাস্ট আমি আবেদনের শর্তাবলী এবং আবেদন কীভাবে করবেন জাস্ট এটা একটু দেখাচ্ছি। এখানে দেখেন আবেদন শর্তাবলী দেওয়া রয়েছে সুন্দরভাবে, আমি একটু আন্ডু করে দেখাচ্ছি। এই যে দেখেন আবেদন শর্তাবলী এখানে সুন্দর করে দেখাচ্ছে, সরি, এখানে দেখেন নিম্নলিখিত শর্তাবলী আবেদন ফর্ম এবং পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে, ঠিক আছে? এই যেখানে সুন্দর করে কিন্তু তারা আবেদনের শর্তাবলী এখানে দিয়ে দিয়েছে। সো এখানে দেখতে পাচ্ছেন সকল পদের প্রার্থীর ক্ষেত্রে 1/10/2025 খ্রিস্টাব্দ তারিখে বয়সসীমা 18 থেকে 32 বছর পর্যন্ত হতে হবে, ঠিক আছে? এফিডেভিট কিন্তু গ্রহণযোগ্য না, এফিডেভিট কিন্তু আপনি এখানে অ্যালাউ হবে না, ঠিক আছে? তারপরে কী কী কারণে আপনি আবেদন করতে পারবেন না, এগুলো শর্ত কিন্তু ভালো করে দেওয়া রয়েছে। সো এগুলো কিন্তু আপনারা পড়ে নেবেন, ঠিক আছে? দেন সব কিছু পড়ে যদি আপনি আবেদনের জন্য বিবেচনা হন, দেন আপনি আবেদন করবেন, ওকে?
তারপরে এখানে প্রার্থীর যোগ্যতা যাচাইয়ের ব্যাপারে কিন্তু অনেক বিস্তারিত দেওয়া রয়েছে। সো সার্টিফিকেট দেন অন্যান্য যে ডকুমেন্টসগুলো, এই ডকুমেন্টসগুলো আপনারা ঠিক রাখবেন, ঠিক আছে? তারপরে এখানে দেখেন আপনারা কীভাবে আবেদন করবেন, দেন হচ্ছে যে আবেদন কত তারিখ থেকে শুরু হবে, সো এই নিয়েও কিন্তু বলা রয়েছে। এখানে আমি দেখাচ্ছি যে এখানে দেখেন আবেদনের সময় এই যে 5/11/2025 তারিখ সকাল 9টা হতে, মানে আজকের সকাল 9টা হতে কিন্তু আবেদন শুরু হয়ে গিয়েছে এবং আবেদন চলবে 25/11/2025 পর্যন্ত, ঠিক আছে? মানে 25 তারিখ পর্যন্ত, নভেম্বরের 25 তারিখ পর্যন্ত কিন্তু আবেদন চলবে বিকাল 5টা পর্যন্ত। বিকাল 5টা পর্যন্ত কিন্তু আপনি আবেদন করতে পারবেন। দেন এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনার আবেদন করতে হবে, ঠিক আছে? এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনার আবেদন করতে হবে। ওকে, সো যারা এখনও আবেদন করেনি অবশ্যই দ্রুত করে আবেদন করে নিন, ঠিক আছে? কোটা পূরণ হলে কিন্তু আবেদন সার্ভারের সমস্যা করতে পারে। ওকে, সো এখানে বিস্তারিত কিছু দেওয়া রয়েছে যে কীভাবে আবেদন আপনারা আবেদন করবেন। সো আবেদন করতে চাইলে যদি ভিডিও প্রয়োজন হয়, মানে কীভাবে আবেদন করবেন সে নিয়ে যদি জানার ইচ্ছা থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, আমি ভিডিওটা দিয়ে দেবো। সো এখানে আবেদন কীভাবে করবেন এখানেও তারা সুন্দরভাবে বর্ণনা করে দিয়েছে, ঠিক আছে? সো SMS এর মাধ্যমে কিন্তু আপনারা পেমেন্ট করে আবেদনটা করতে পারেন। দেন কম্পিউটারে আবেদন করলেন, দেন হচ্ছে যে মোবাইলে পেমেন্টটা করলেন, ঠিক আছে? সো এই ছিল বেসিক্যালি পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের একটা নিয়োগ। সো যারা এখনও পর্যন্ত আবেদন করেনি দ্রুত আবেদন করে নিন, এবং হচ্ছে যে এই বিষয়ে যদি কোনো জানার থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে আপনি জানাতে পারেন, ঠিক আছে? সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো সার্কুলারে। ধন্যবাদ।